হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিদেশে পড়াশোনা বা চাকরির স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সঠিক ডকুমেন্টস না থাকলে সেই স্বপ্ন বাস্তবায়ন অনেকটাই কঠিন হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা দেখব বিদেশে যেতে চাইলে স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিটের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন। চলুন বিস্তারিত জেনে নিই। ফার্স্টেই শুরু করব আমরা স্টুডেন্ট ভিসা দিয়ে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সবথেকে জরুরি জিনিস সবার আগে যেটা থাকতে হবে, পাসপোর্ট থাকতে হবে, যেটার ভ্যালিডিটি মিনিমাম বা কমপক্ষে 6 মাসের হতে হবে। দেন আসি, যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন বা যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাকসেপ্টেড হয়েছেন সেই ইউনিভার্সিটির লেটার অফ অ্যাকসেপ্টেন্স, মানে আপনার সেই ইউনিভার্সিটি থেকে যে অ্যাকসেপ্টেন্স লেটারটা এসেছে সেটা লাগবে। দেন আপনার সকল ধরনের যে সার্টিফিকেট আছে সেগুলো mygov.bd থেকে অ্যাপোস্টেলি করে রাখতে হবে, মানে লিগালাইজড করে রাখতে হবে, এবং সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে। দেন আপনার টিউশন ফিজ এবং লিভিং এক্সপেন্স কভার করে এই অ্যামাউন্টের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, এবং মাথায় রাখতে হবে দেশ ওয়াইজ যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের নিয়ম অনুযায়ী আপনার টিউশন ফিজ এবং লিভিং এক্সপেন্স কত হতে পারে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, যেটা দরকার পড়ে ভিসার ক্ষেত্রে সেই দেশ অনুযায়ী। সাধারণত 1 বছরের লিভিং এক্সপেন্স এবং টিউশন ফিস থাকতে হয় আপনার অ্যাকাউন্টে। সো আপনি ওই অ্যামাউন্টটা রেখে দিবেন। ফ্যামিলি মেম্বার থাকলে তাদেরও লিভিং এক্সপেন্স এখানে অ্যাড করতে হবে। টোটাল 1 বছরের আপনার কত খরচ হতে পারে সেই টোটাল স্টেটমেন্টটা আপনাকে এখানে থাকতে হবে, এবং এটা 3 মাসের মিনিমাম স্টেটমেন্ট দিতে হবে। অনেক ক্ষেত্রে তারা 6 মাসেরও চেয়ে থাকে। নেক্সট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য, অথবা অফলাইনেও আপনি যেতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা থাকতে হবে, এর সাথে সকল ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে। তাহলে আমরা একটা র্যাপ আপ করি। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি কি লাগবে: পাসপোর্ট, লেটার অফ অ্যাকসেপ্টেন্স ইউনিভার্সিটি থেকে, দেন সকল সার্টিফিকেটের অ্যাপোস্টিলে থাকতে হবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট পর্যাপ্ত টাকা সহ, পুলিশ ক্লিয়ারেন্স এবং ভিসা রিলেটেড যা যা পেমেন্ট দরকার সেইগুলো থাকতে হবে। এটা চলে গেল স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস আপনার থাকতে হবে। দেন আমরা এখন চলে যাচ্ছি ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কি করতে হবে? ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও প্রথমে আপনাকে 6 মাসের মিনিমাম ভ্যালিডিটি আছে এরকম পাসপোর্ট থাকতে হবে। দেন আপনার যেখানে আপনি জব পেয়েছেন বা যেখানে জব করতে যাচ্ছেন সেখান থেকে জব অফার লেটার থাকতে হবে, এবং সাথে স্পন্সরশিপ থাকতে হবে। সেই কোম্পানি আপনাকে স্পন্সর করছে এবং আপনার জব অফার এত, মানে আপনি প্রতি মাসে এত টাকা ইনকাম করবেন, সেটার একটা ইনভিটেশন লেটার থাকতে হবে। তারপরে আপনার সকল সার্টিফিকেট বা ডকুমেন্টস অ্যাপোস্টিলে করা থাকতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট, বিভিন্ন দেশের ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স দরকার পড়ে, সেই হেলথ ইন্স্যুরেন্সটা করে রাখতে হবে, এবং যে দেশে যাচ্ছেন সেই দেশের অ্যাম্বাসি থেকে যে হেলথ ইন্স্যুরেন্সটা করতে বলে সেটাই আপনি জেনে নিয়ে ওই হেলথ ইন্স্যুরেন্সটা করে ফেলতে হবে, এবং বাংলাদেশ থেকে এটা করা সম্ভব, সেখান থেকে করে ফেলবেন। হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট করে রাখতে হবে। দেন সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স, এটা অবশ্যই থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স জন্য পরে আপনি ওয়ার্ক পারমিট সাবমিট করতে পারবেন। সো সামারি করি আমরা: পাসপোর্ট থাকতে হবে, জব অফার লেটার থাকতে হবে স্পন্সরশিপ সহ, সকল সার্টিফিকেটের অ্যাপোস্টলি থাকতে হবে, মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে, হেলথ ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স এবং ওয়ার্ক পারমিট রিলেটেড সকল পেমেন্ট করে আপনি ওয়ার্ক পারমিটের জন্য সাবমিট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। বাইরের দেশে পড়াশোনা বা চাকরির জন্য প্রস্তুতি নিতে এই ডকুমেন্টসগুলো সঠিকভাবে রাখতে হবে, এটা আপনাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতিটা নেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি।
যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানান। ডিটেলসে আরও আলোচনার জন্য আমরা নতুন আরও কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আরও এরকম কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।